কয়েকদিন আগে আমার কাছে কাজ করে গেছে আর কবে থেকে এসছে দাদা ভাইটি। আমার বাড়ি হচ্ছে যাদবপুরে, আর দাদার কাছে আমি কালকের গাড়িটা। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। শম্ভু মোটর 46 এর নতুন ব্লগ, নতুন ভিডিও, আবার নতুন একটা গাড়ি প্রবলেম। তো গাড়িটা আমার কাছে অনেক দূর থেকে এসছে। এটা গাড়িটা কিন্তু আমি 1 থেকে 1.5 বছর আগে কাজ করেছিলাম। গাড়িটার মধ্যে খুবই একটি ক্রিটিক্যাল প্রবলেম ছিল। সকালে বেল লাগালে বিকেলে কেটে যাচ্ছে। এই নিয়ে 3 দিনে 3টে বেল কেটে গিয়েছিল। তো দাদাভাই রাস্তার মধ্যে যাচ্ছিল আমাদের স্টেডিয়ামের পাশে, কেটে যায়। তো আমার কাছে দাদাভাই আসে, এসে বলে দাদাভাই আমার বেল্ট কেটে গেছে। যে আমি বারবার বেল্ট অ্যাড করছি, প্রবলেমটা সলভ করেছিলাম 1.5 বছর আগে। তো দাদাভাই আবার বেল্টের প্রবলেম সলভ, আবার স্লিপ মারছে, গাড়িতে টানতে পারছে না। তো দাদাভাই ওখানে মেকানিকদের দেখিয়েছে, দেখিয়ে বলছে, ওখানে মেকানিক বলছে বেল্ট চেঞ্জ করতে হবে। দাদাভাই স্যাটিসফাই না হয়ে আমায় ফোন করে 3-4 দিন আগে ফোন করে বলে, দাদাভাই আমার প্রবলেম হচ্ছে, তো আপনার কাছে আমি আসতে চাই। আমি বলে ঠিক আছে আসুন। 3 দিন পরে আমার কাছে এসছে। তো কি কারণে এটা প্রবলেম হচ্ছে, কেন তো বেল্ট স্লিপ মারছে বা কেন গাড়ি টানতে পারছে না, তার জন্য আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখুন, আমি ক্লাচ কভারটা ওপেন করে রেখেছি, আর ভিতরে দেখুন কিভাবে কালি হয়ে গেছে এবং মোবিলে ভর্তি হয়ে গেছে। মোবিল না, এটা গিয়ার অয়েল, গিয়ার অয়েল ভর্তি হয়ে গেছে। আর এবং দেখুন সামনে পিছন দিকটা নেই, সামনের দিকটা নেই, পিছন দিকটা আছে। কতটা বেল্ট কিন্তু পারফেক্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন বেল্টে কোনো দাগ নেই, কাটেনি এবং পারফেক্ট বেল্ট আছে, বেল্টে কিছু হয়নি। কারণটা হচ্ছে গিয়ার অয়েল, গিয়ার অয়েলটা এসে গিয়েছে ক্লাচ এর মধ্যে এবং বেল্টের মধ্যে গিয়েছে, তার জন্য গাড়িতে স্লিপ করছে এবং গাড়িটা টানতে পারছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে গিয়ার অয়েলটা ভরে গেছে ক্লাচের ভিতরে। তো ক্লাচ বাড়িটা আমি ওপেন করে আপনাদের দেখাবো ক্লাচ বাড়িটার অবস্থায় কি আছে। তো আপনারা চলুন দেখুন, ক্লাচ বাড়িটা আমি ওপেন করে নিয়েছি। দেখুন ক্লাচ বাড়ির ভিতরে কিভাবে ময়লা মোবিল মানে গিয়ার অয়েল এসছে, দেখতে পাচ্ছেন। আমার হাতটা দেখুন কিভাবে কালিতে ভরে গেছে, মানে এতটাই গিয়ার অয়েল এসছে হাতের মধ্যে, পুরো ভিজে গেছে। তো যখন ক্লাচের মধ্যে, এটা ড্রাই ক্লাচ হয় স্কুটি গাড়িতে, গিয়ার অয়েল যখন আসবে তখন কিন্তু এটা স্লিপ করবে। স্লিপ করার কারণ হচ্ছে এটা ক্লাচ বাটে লোহা, লোহার মধ্যে কাট যে সুট আছে, সুটে যখনই হবে তখন স্লিপ করে এবং বেল্টের মধ্যে গিয়ার অয়েলে ভর্তি হয়ে গেছে, তার জন্য গাড়িটা স্লিপ মারছে। যেমন 4 চাকা যখন চলে, 4 চাকার যে বিয়ারিং, অনেক গাড়িতে 4 চাকা যখন পিক আপ দেবে যখন একটা আওয়াজ হয়, কিচকিচ করে আওয়াজ হয়, তো সেরকমই আওয়াজ হচ্ছিল গাড়িটার মধ্যে। তো দাদা বলেছিলাম যে গাড়িটা একদিন ছেড়ে যেতে হবে আমার কাছে, আমি কমপ্লিট করে দেবো, যদি বিকালের মধ্যে পারে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস শু পুরো কমপ্লিট বের করে না, পরে দেখতে পাচ্ছেন গিয়ার অয়েল সিলটা কেটে গেছে। গিয়ার অয়েল সিল কাটার কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের বিয়ারিংটা, কেজ বিয়ারিংটা গিয়ার অয়েল এসে গিয়ে কেজ বিয়ারিংটা পুরো ঢিলা হয়ে গেছে, তার কারণ 3-4 দিন চালিয়ে নিয়েছিল, তার জন্য কেজ বিয়ারিং বেরিয়ে গেছে। তো আমি এখন কেজ বিয়ারিংটা কিভাবে পারফেক্ট ভাবে বসাবো, কারণ এটা চেঞ্জ করতে গেলে অনেকগুলো টাকা লাগবে, আর আমি জানি এটা পারফেক্ট হয়ে যাবে, এভাবে আমি অনেক রিপেয়ারিং করেছি, ঠিক হয়ে যাবে। চলুন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা রিপেয়ারিং করছি। কারণ এটার মধ্যে একটু ভালো করে বেনা দিয়ে যদি ভালো করে দাগ করে দেওয়া যায়, তাহলে কিন্তু কেজ বিয়ারিংটা পারফেক্ট বসে যাবে। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমি ভালো করে এটা দাগ করে নিয়েছি, পুরো দানা দানা মতন হয়ে গেছে। এটা আমি কেজ বিয়ারিং এবার অবশ্যই বিয়ারিংটা বসাবো, বসালে পারফেক্ট সেটিং হয়ে যাবে। এবং দাদাভাইকে যখন দেবো, সেটা আমি চাই দাদাভাই যাতে রাস্তায় না ফাঁসুক এবং কম বাজেটের মধ্যে গাড়িটা আমি রেডি করতে চাই। দাদাভাইকে একটা অ্যামাউন্ট বলেছিলাম, কিন্তু তার থেকে আমি কম বাজেটের মধ্যে করতে চাইছি। দাদাভাইকে সেটা কমপ্লিট করে দেখাবো, আর দাদাভাই যেন খুশি হয়, পরবর্তীকালে যেন আবার আসতে পারে আমার কাছে। আর আপনাদেরও বলছি, আপনাদের প্রবলেম হয় আমাকে অবশ্যই আমার কাছে আসুন, আমি যথাযথ আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলিউশন করার জন্য। দেখুন ব্যাংকটা আমি যথেষ্ট ভালোভাবে বসিয়ে নিয়েছি, দেখুন কতটা টাইট হচ্ছে হাতুড়ি দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন হন্ডার জেনুইন পার্ট নিয়ে এসেছি, অয়েল সিলটা নিয়ে এসেছি, অয়েল সিলটা এবার অ্যাড করবো এর সঙ্গে। অরিজিনাল নিয়ে এসেছি, হাত দিয়ে বসে যাবে। চলুন এবার কমপ্লিট ফিটিং অ্যাডজাস্ট করে নিই, ফিটিংটা করে নিই। সামনেটা এটা ফিটিং করে দেবে, দেখতে পাচ্ছেন ইজি ফিটিং হয়ে গেছে।
তেল করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একটু সিজ মেরে দেবো, ভালো করে সিজ মেরে দিতে হবে। সিজটা করে দিলে তাহলে তেলে ভাবটা চলে যাবে। এটা একটু ভালো করে ঘষে নিতে হবে। গাড়িটা এবার স্টার্ট করে দেখবো যে গাড়িটা পারফেক্ট হয়েছে কি তুমি। দেখতে পাচ্ছেন গাড়ি কেমন ঘুরছে, পারফেক্ট হবে একদম। কমপ্লিট হয়ে গেছে গাড়ি। চলুন এবার কভারটা ফিটিং করবো। আর অবশ্যই যারা নতুন আসছেন ভিডিও দেখতে, অবশ্যই তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো যদি লেগে থাকে। আর বেল আইকনটা অল করে রাখবেন যাতে পরবর্তীকালে টেকনিক্যাল এইভাবে ভিডিও পেতে আপনাদের অসুবিধা না হয়। তো এর জন্য বেল আইকন অল করে রাখবেন। তো কমেন্ট করে জানাবেন প্রবলেমগুলো সলভগুলো কীভাবে করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কাজগুলো করছি, আর সেটা নিয়ে আপনারা বলবেন যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। অবশ্যই আপনারা জানাবেন, জানালে মোটিভ হয় ভিডিও বানানোর। আরো কি করে ভালোভাবে কি করে দেখাতে হবে সেটাও যদি আপনারা বলেন আরো খুব। তো ফাইনালি আমার গাড়িটা কমপ্লিট হয়ে গেছে। কালকে দাদাভাই দিয়ে গেছিল, আজকে কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রে দাদা আসবে বলেছিল কিন্তু আসতে পারিনি। দাদাভাইকে জিজ্ঞাসা করো দাদাভাই কদিন আগে আমার কাছে কাজ করে গেছে আর কোথা থেকে এসছে দাদাভাইটি। দাদাভাই বলে দাও। আমার বাড়ি হচ্ছে যাদবপুরে। আর দাদার কাছে আমি কালকের গাড়িটা দিয়ে গেছিলাম কাজ করানোর জন্য। আর দাদার সঙ্গে দেখা হচ্ছে আমার একটা ইমার্জেন্সি কাজের জন্য। আমার স্টেডিয়ামের সামনে একবার গাড়ি খারাপ হয়ে গেছিলো, সেখান থেকে ইমার্জেন্সি দাদার কাছে জাগমাক করে কাজ করে নিয়ে গেছিলাম। কাজটা আমার এত ভালো লেগেছে। আমাদের ওখানে কত বছর আগে বলতে 1 বছর হয়ে গেছে, 1-1.5 বছরের উপরে হয়ে গেছে দাদার কাছে কাজ করে নিয়ে গেছিলাম ইমার্জেন্সিতে। আর এখন একটু গাড়ির ইঞ্জিনের কাজ করানোর ছিল। আমাদের ওখানে যাদবপুরে বাড়ি, ওখানে মিস্ত্রিদের দেখিয়েছি স্যাটিসফাই না হয়ে। এখন দাদার কাজটা আমার প্রথমে যে ভালো লেগেছিল, এখন আবার এসেছি দাদার কাছে কাজ করে নিয়ে যাওয়ার জন্য। কাজটা খুব সুন্দর হয়েছে। তো এইটুকুন ভিডিও, পরের ভিডিও দেখা হচ্ছে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা বাই বাই। তাহলে এইটুকুন ভিডিও হয়ে গেছে আর কি।